ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাঙ্ক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজ মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটিতে আমরা ধামাকা মুভমেন্ট দেখেছি। এখান থেকে মার্কেটের একটা ভালো মুভমেন্ট এবং লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি যেমনটা আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম মার্কেটে এক্স্যাক্টলি সেরকম মুভমেন্ট হয়েছে। আজ নিফটি 160 পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এবং ব্যাঙ্ক নিফটি 470 পয়েন্ট পজিটিভ ক্লোজ দিয়েছে এবং ব্যাঙ্ক নিফটি 44,850 উপরে ক্লোজ দিয়েছে এবং নিফটিকে যদি দেখেন নিফটির ক্লোজিং আজকে 19,700 উপরে। তো এখান থেকে কি মার্কেটের আগামী দিনে খুব বড় মুভমেন্ট হতে চলেছে উপরের দিকে, নাকি আবারও নিফটিতে আগামীকাল থেকে ফল আসবে? তো এই ভিডিওতে আমি ডিসকাস করবো আগামীকালের মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, সেখানে আমার ট্রেড প্ল্যান কী থাকবে এবং আজ মার্কেটের ইন্টারডে আমরা কীভাবে ট্রেড করেছি, গতকাল অ্যানালিসিস ভিডিওতে আমি কি ডিসকাস করেছিলাম এবং বাকি কিছু ফ্যাক্টর ওয়ার্ল্ড মার্কেট নিয়ে এখানে ডিসকাস করব। তো দেখুন, প্রথমেই লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমরা কি ডিসকাস করেছিলাম ইন্টারডে চার্টে যদি যাই, দেখুন লাস্ট অ্যানালিসিস ভিডিওতে নিফটিতে বাই অন ডিপি স্ট্র্যাটেজি ছিল। লাস্ট দিন আমরা মার্কেটে একটা ফল দেখেছিলাম এবং ফল হওয়ার পরে কিন্তু মার্কেট এখান থেকে রিকভারি। লাস্ট 3 দিন মার্কেট কীভাবে তার প্যাটার্নকে রিপিট করেছিল আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। দেখুন, মার্কেট ওপেন হওয়ার পরে এখানে ফার্স্ট মার্কেটে একটা কারেকশন আসে এবং কারেকশন আসার পরে দেখুন গতকাল যে লেভেল থেকে ব্রেকআউট হয়েছিল 3টের সময় মার্কেটে নিফটির ক্ষেত্রে এই লেভেল পর্যন্ত মার্কেট আসে এবং এখান থেকে মার্কেট এই লেভেলকে টেস্ট করে এখান থেকে উপরের দিকে হয়। দেখুন ফার্দার গিয়ে উপরে রেজিস্ট্যান্স ফেস করে, যেখানে ওপেনিং রেঞ্জ ছিল এই ওপেনিং রেঞ্জের কাছে রেজিস্ট্যান্স ফেস করে এখান থেকে নিচে আসে। বাট এই লেভেলে মার্কেটে দেখুন এখান থেকে এই যে লো আর এই যে লো, এই দুটো লোয়ের মধ্যে ডিফারেন্স দেখুন, এটা হায়ার লো ফর্মেশন হয় এবং এই জায়গাতে এক্স্যাক্টলি আমি প্রিমিয়াম মেম্বারদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এখান থেকে যদি 620-র উপরে সাস্টেন করে প্রাইস, দেন এখান থেকে উপরের দিকে টার্গেট 19,650 680 700 টার্গেট আমরা আজকে দেখতে পারবো। দেখুন এখান থেকে 700 টার্গেট পড়ার পরে উপরের দিকে 720 টার্গেট অ্যাচিভ করেছে মার্কেট। তো নেক্সট এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, আজকে নিফটিতে এক্সপায়ারি ডে মুভমেন্ট ছিল। তো এক্সপায়ারি ডেতে আমরা বাজারে একটা মুভমেন্ট, খুব ভালো মুভমেন্ট দেখেছি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেখুন মর্নিং থেকেই ব্যাঙ্ক নিফটিতে লাস্ট অ্যানালিসিস ভিডিওতেও আমি ডিসকাস করেছিলাম। দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতে ইন্টারডে চার্ট দেখুন লাস্ট অ্যানালিসিস ভিডিওতেও এটা ডিসকাস করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে লো না ব্রেক করে, যদি নিচে মুভমেন্ট হয়, ব্যাঙ্ক নিফটিতে কিন্তু বাই অন ডিপ থাকবে যতক্ষণ না পর্যন্ত ব্যাঙ্ক নিফটি এই লেভেল না ব্রেক করছে। এখান থেকে 44,300-350 রেঞ্জ কিন্তু ইম্পর্টেন্ট থাকবে। ব্যাঙ্ক নিফটি নিচে এসছে, উপরে গেছে। দেখুন উপরে যাওয়ার পরে ব্যাঙ্ক নিফটি যখনই ওপেনিং রেঞ্জকে ব্রেক করেছে, এখান থেকে কিছুটা সময় কাটানোর পরে দেখুন উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং উপরের দিকে 44,650-700 টার্গেট এখান থেকে ব্যাঙ্ক নিফটি অ্যাচিভ করে ফার্দার নিচে ফল। বাট এই যে রেঞ্জ, এই রেঞ্জ কিন্তু ব্যাঙ্ক নিফটি ব্রেক করেনি। এখান থেকে দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও এই জায়গাতে আমি শেয়ার করেছিলাম যদি ফার্দার এখান থেকে এই লেভেলকে ব্রেক করে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে আমরা 200-300 পয়েন্টের মুভমেন্ট দেখতে পারবো। ব্যাঙ্ক নিফটি এখান থেকে 700 লেভেল ব্রেক করেও এখান থেকে 800-850 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি গেছে। তো এখান থেকে আগামী দিনের ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, দেখুন ব্যাঙ্ক নিফটি যদি 1 ডে চার্ট দেখি বা নিফটির যদি 1 ডে চার্ট দেখি, 1 ডে চার্টে নিফটি ব্যাঙ্ক নিফটি কিন্তু ব্রেকআউট লেভেলে ট্রেড করছে। মানে যে লেভেল থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে নিফটি যদি এই লেভেলের উপরে সাস্টেন করে তবে আমরা আগামী দিনে উপরের দিকে মুভমেন্ট দেখতে পাবো। সেটা হচ্ছে 44,650 থেকে 750 যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে এখানে কিন্তু ট্রেড করছে। এটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন নিফটির ক্ষেত্রে। এবং যদি দেখেন নিফটি এখানে গ্যাপ ছেড়েছিল, এই গ্যাপ কিন্তু ফিল করেছে এবং এখানে আজকে যেহেতু এক্সপায়ারি ডে ছিল, এক্সপায়ারি ডে মুভমেন্ট মার্কেটে হয়েছে। এছাড়াও কিছু ফ্যাক্টর নিফটিতে যদি আমরা দেখি, আজকে নিফটিতে মিড ক্যাপ ইন্ডেক্সের যে মুভমেন্ট হচ্ছিল, সেই মিড ক্যাপ ইন্ডেক্সের সঙ্গে সঙ্গে আজকে লার্জ ক্যাপ ইন্ডেক্সে বিশেষ করে ব্যাঙ্কিং সেক্টরে এইচডিএফসি ব্যাঙ্ক যে হেভিওয়েটেজ ব্যাঙ্ক আছে, ব্যাঙ্কিং সেক্টরে একটা মুভমেন্ট আমরা মার্কেটে দেখেছি, সেখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তবে কি এটা বাউন্স ব্যাক নাকি এখান থেকে আরও কন্টিনিউ হতে পারে? দেখুন এই মুহূর্তে নিফটিতে উপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেল সেটা হচ্ছে 19,800 19,850 এই লেভেল, 19,800-850 লেভেল নেক্সট রেজিস্ট্যান্স লেভেল। যদি এখান থেকে নিফটি নিচের দিকে কারেকশন হচ্ছে সেটা বাই অন ডিপ হবে ইনিশিয়ালি, যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পরে নিচের দিকে কারেকশন আসে বাই অন ডিপ হবে এবং যদি নিচের দিকে যতক্ষণ না পর্যন্ত 19,600 অ্যাটলিস্ট 19,600 লেভেল না ব্রেক করছে তখন পর্যন্ত অ্যাগ্রেসিভ সেল আমি করব না। দেখুন উপরের দিকে নিফটি এখান থেকে মুভমেন্ট হতে গেলে 19,750 লেভেল ব্রেক করলে উপরের দিকে 19,800 এবং 19,850 টার্গেট পর্যন্ত আসতে পারে। কিন্তু দেখুন কিছু ফ্যাক্টর বাজারে আছে, বাজারে যদি দেখেন এখান থেকে কন্টিনিউ উপরের দিকে ওই যে মুভমেন্টটা হয়েছে নিফটিতে একটা রিট্রেসমেন্ট চাই। যদি এখান থেকে রিট্রেসমেন্ট হয় বা ছোটোখাটো রিট্রেসমেন্ট না হলেও যদি এখানে 2-4 দিন প্রাইস হোল্ড করে, কারণ এখানে বাজারে মুভমেন্ট হতে গেলে উপরের দিকে যদি বাজার হোল্ড করে দেন উপরের দিকে আবার মুভমেন্ট আসতে পারে। আদারওয়াইজ যদি এখান থেকে বাজার ফার্স্ট মুভমেন্ট হয় সেক্ষেত্রে ইন্টারডে বেসিসে যখনই লেভেল ব্রেক করবে সেক্ষেত্রে 50-60 পয়েন্টের মুভমেন্টের জন্য নিফটিতে ট্রেড করব এবং উপরের দিকে যখনই আসবে টার্গেট যখনই অ্যাচিভ হবে সেখানে প্রফিট বুক করব। চলুন ইন্টারডে চার্টে দেখি
ইন্টারডে চার্টে 5 মিনিটের চার্টে যদি নিফটিকে দেখি, 5 মিনিটের চার্ট সিম্পল দেখুন নিফটিতে যে মুভমেন্ট হয়েছে ইন্টারডে বেসিস আজকে, আর আজকে নিফটিতে এক্সপায়ারি ছিল, উইকলি এক্সপায়ারি। তো দেখুন এখান থেকে নিফটি যতক্ষণ পর্যন্ত এই লেভেলকে হোল্ড করবে আগামীকাল 19,600 620 এই জোন, যদি এখান থেকে একটু গ্যাপ ডাউন ওপেন হয়, যদি এখান থেকে ফ্ল্যাট ওপেন হওয়ার পর নিচে আসে, সেক্ষেত্রে এই লেভেল কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে, কারণ এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে নিফটি, এবং এই রেজিস্ট্যান্স ফেস করার পর যদি এখানে আসে, এখানে সাপোর্ট লেভেল থাকবে। এখানে আসার পরে যদি এই লেভেলে কিছুটা টাইম স্পেন্ড করে যদি কোনো রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয়, তাহলে এখান থেকে আমরা বাই ট্রেড নিতে পারি, এবং যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে উপরের দিকে 50-60 পয়েন্টের মুভমেন্ট হবে, এবং দেখতে হবে এই লেভেলে এসে যদি নিফটি উপরের দিকে মুভমেন্ট হয়, এবং দেখতে হবে এই লেভেল ব্রেক করছে কিনা। যদি ফার্দার এই লেভেল ব্রেক করে নিচে আসার পরে, সেখান থেকে কিন্তু উপরের দিকে আরও 100 পয়েন্টের মুভমেন্ট তখন আমরা দেখতে পারবো। আদারওয়াইজ এখান থেকে যদি কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে রিস্ক রিওয়ার্ড ফেভারেবল হবে না, নিচে ডিপে বাই করলে সেখানে ফেভারেবল হবে। যদি এখান থেকে নিচে কোনো মুভমেন্ট কারেকশান হয়, আগামীকাল যদি ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি নিচে আসে, নিচে আসার পরে এই লেভেলে কিন্তু বাইং অপরচুনিটি হবে ইনিশিয়ালি। আর যদি এই লেভেলকে এখানে কোনো প্রাইস অ্যাকশন তৈরি না করে, যদি এখান থেকে কন্টিনিউ নিচের দিকে ফল হয়, সে সময় আমি এখানে বাই করতে যাব না। ইন্টারডে বিভিন্ন আপডেট থাকলে আমি অবশ্যই প্রিমিয়াম গ্রুপে শেয়ার করব। বিভিন্ন নিউজ ইভেন্ট আপডেট থাকলে সেগুলো আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করি। আপনারা এখনও যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, পাবলিক টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারেন। আর দেখুন প্রিমিয়াম গ্রুপে আমি কাউকে বলবো না, প্রিমিয়াম গ্রুপে আসুন, এখানে ডেলি কল আসে, এখানে গাইডেন্স আমি প্রোভাইড করি। ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স আমি কীভাবে ট্রেড করছি সেগুলোই শেয়ার করি। যদি মার্কেটে আপনার বেসিক নলেজ থাকে, যদি আপনি অপশনে 2-6 মাস ট্রেড করছেন, তবেই আপনি প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে পারেন, সেক্ষেত্রে আপনি বেনিফিটেড হবেন। দেখুন এখান থেকে যদি মার্কেটে আগামীকাল কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয়, দেখুন একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের মার্কেট যখন চলে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স, ইন্ডিয়ান মার্কেট আওয়ার্স, ইউএস মার্কেটের ফিউচার তখন কিন্তু চলে, যেমন আমাদের এসজিএক্স নিফটি বা গিফট নিফটি যেমন চলে সেরকমই। তো যদি আজকের মুভমেন্ট দেখি, দেখুন ইউএস ফিউচার যেটা 5 মিনিটের চার্ট যদি ওপেন করি, তো দেখুন আমাদের মার্কেট যখন চলছিল, যে মুভমেন্টটা আমাদের মার্কেটে এসছে, সেই সময় যদি দেখেন 12:30 পৌনে 1টার দিক থেকে 1টার পরে দেখুন এই মার্কেটেও কিন্তু একটা বাউন্স এসেছিলো। এখানে দেখুন একটা পুরো বাউন্স এসছে উপরের দিকে, এবং যদি এই মুভমেন্টটা দেখেন এখান থেকে 44,370 লেভেল থেকে অলমোস্ট 44,525, প্রায় 150 পয়েন্টের মুভমেন্ট। কিন্তু এই মুভমেন্টটা কটা পর্যন্ত দেখুন 3টের পরের থেকে কিন্তু এই মুভমেন্টটা নেই, দেখুন 3টে 3:30 পরের থেকে এই মুভমেন্টটা নেই, এখান থেকে আবার নিচের দিকে মুভমেন্ট হয়েছে। তো ইউএস মার্কেটের ফিউচারের মুভমেন্ট আমাদের মার্কেট যখন এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে তখন সেটা হয়েছিল, এবং তার দরুন আপনি বলতে পারেন আমাদের মার্কেটে বাউন্স এসছে। অন্যান্য যদি ইউরোপিয়ান মার্কেট দেখেন, ইউরোপিয়ান মার্কেটও কিন্তু চলছিল সেই সময়, এবং ইউরোপিয়ান মার্কেটও একটা পজিটিভ মুভমেন্ট সেই সময় আমরা দেখেছিলাম, কিন্তু সেই মুভমেন্ট পজিটিভ মুভমেন্ট কিন্তু এই সময় নেই, ঠিক আছে। তো ওয়ার্ল্ড মার্কেটের আজকে কেমন পারফর্ম করছে তার উপরে আমাদের মার্কেটে আগামীকাল ওপেন হবে। সেক্ষেত্রে আমাদের মার্কেটে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন বা গ্যাপ আপ ওপেন হয়, সেক্ষেত্রে আমরা আলাদাভাবে কীভাবে ট্রেড প্ল্যান করব সেটা আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করব। দেখুন যদি এখান থেকে নিফটি, ব্যাঙ্ক নিফটিতে গ্যাপ ডাউন ওপেন হয়, বিশেষ করে নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে এই লেভেল ইম্পর্টেন্ট থাকবে। এই লেভেলে যদি সাপোর্ট নেয় 19,640 600 লেভেল যদি সাপোর্ট নেয় তো ঠিক আছে। যদি এই লেভেলে সাপোর্ট না নিয়ে নিচে চলে আসে, এবং এই নিচে চলে দেখুন এখান থেকে একটা ট্রেন লাইন আপনি ড্র করতে পারেন, এখান থেকে যদি ফার্স্ট মুভমেন্ট হয়েছে এই ট্রেন লাইনও ড্র করতে পারেন। যদি নিফটি এই ট্রেন লাইন মানে 680 660 নিচে যদি এখানে সাস্টেন করে, এখান থেকে যদি এই রেঞ্জের মধ্যে সাস্টেন করে, দ্যাট মিনস 680 থেকে 620 এই 50-60 পয়েন্টের মধ্যে, এবং তারপরে যদি এই লেভেলকে ব্রেকডাউন করে, দেখুন 640 লেভেল বা 620 লেভেল যদি ব্রেকডাউন করে, সঙ্গে অপশান চেন ডেটা, ফিউচার ডেটা ইম্পর্টেন্ট, এবং অন্যান্য যে কম্পোনেন্ট আছে সেগুলো আপনাকে দেখতে হবে। যদি ব্রেকডাউন করে তাহলে কিন্তু এখান থেকে নিচের দিকে কারেকশন আমরা দেখতে পারবো। সেক্ষেত্রে ইনিশিয়ালি টার্গেট হবে 19,600 এবং 580 লেভেল যদি ব্রেক করে, এই লেভেলটা যদি ব্রেক করে 605, তাহলে নিচের দিকে টার্গেট হবে ইনিশিয়ালি 19,550, 550 পরে 19,500, এবং 19,500 যদি ক্লোজ দেয়, দেখুন একদিন মুভমেন্ট হয়েছে এতটা 120 পয়েন্টের মুভমেন্ট হয়েছে, যদি এর নিচে আগামীকাল ক্লোজ দেয় কোনো কারণে, তাহলে আমরা এখান থেকে এটা বাউন্স হিসেবে ট্রিট করব। দেন এখান থেকে কিন্তু আগামী দিনে আমরা মার্কেটে কারেকশান দেখতে পারি। বাকি যে ফ্যাক্টর ডলার ইন্ডেক্স, আমাদের যে ইউএসডি আইএনআর, আমাদের রুপি যে ডেপ্রিসিয়েশন, রুপির দাম কমা, এগুলো মার্কেটের ক্ষেত্রে পজিটিভ নয়। তবে যে বাউন্স এসছে মার্কেটে
এই জন্য আমি বারবার আপনাদের সঙ্গে শেয়ার করছি, ইন্টারডে বেসিসে কিন্তু যখন ট্রেড করবেন সেক্ষেত্রে ইন্টারডে ইম্পর্টেন্ট লেভেল, অপশান চেন ডেটা, এগুলোর উপর ফলো করতে হবে আপনাকে। যেমন প্রাইসের মুভমেন্ট হচ্ছে, আপনি আগে থেকে যদি বসে থাকেন মার্কেটে এইগুলো বাড়ছে মানে সেল হবে এরকম, এখান থেকে মার্কেট কেন উপরের দিকে উঠছে, এগুলো কিন্তু অ্যানালিসিসের কোনো কিছু নয়, অ্যানালিসিসের ধরন নয়। যেহেতু প্রত্যেক দিন এখন এক্সপায়ারি, একদিন সেন্সেক্স এক্সপায়ারি, একদিন মিড ক্যাপ ইন্ডেক্সের এক্সপায়ারি, মঙ্গলবার ফিন নিফটি এক্সপায়ারি, বুধবার ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি, বৃহস্পতিবার আপনার নিফটি এক্সপায়ারি, শুক্রবার সেন্সেক্স এক্সপায়ারি। তো প্রত্যেক দিন মার্কেটে এক্সপায়ারি ধামাকা মার্কেটে থাকবে। যাদের এখানে 10 টাকার প্রিমিয়াম 100 টাকা হবে তারা খুব আনন্দ করবে, কিন্তু রোজ রোজ কিন্তু এটা হবে না। ম্যাক্সিমাম দিন এই 10 টাকা 20 টাকার প্রিমিয়াম জিরোই হবে, এটা মাথায় রাখবেন। এক্সপার্টাইজ যদি আপনি হতে পারেন ইন্টারডে, তবে আপনি ইন্টারডে ট্রেড করুন, আদারওয়াইজ এটা কিন্তু জুয়া খেলার একটা ভালো জায়গা। দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি এখান থেকে আজকে আমরা দেখেছি ব্যাঙ্ক নিফটি তার বেশ কয়েকদিন মানে এখান থেকে যদি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই লেভেল ইম্পর্টেন্ট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। যদি এর উপরে ব্রেক করে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 45,000 এবং 45,000 লেভেল থেকে 45,200 রেজিস্ট্যান্স জোন, ব্যাঙ্ক নিফটি কিন্তু রেজিস্ট্যান্স জোনে পৌঁছে গেছে। ঠিক আছে, 45,850 থেকে 900 লেভেল, এখান থেকে যদি ব্যাঙ্ক নিফটি এই ফ্লোতে উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে 45,200 এই লেভেলের উপরেই কিন্তু ব্যাঙ্ক নিফটি আমি আগামীতে লং করব। ঠিক আছে, অ্যাগ্রেসিভ যদি বলেন অ্যাগ্রেসিভ লং করব, এখনও পর্যন্ত অ্যাগ্রেসিভ লং নয়। এখান থেকে আজকে যে মুভমেন্ট হয়েছে গুড, দ্যাট ইজ গুড, ভালো মুভমেন্ট হয়েছে। এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে দেখুন একটা ভালো প্যাটার্নও তৈরি করেছে, এটা লো এটা লো এটা লো, কিন্তু 3 দিনের কারেকশন হয়েছে, উপরের দিকে মুভমেন্ট হয়েছে, লেভেল ব্রেক করেছে, গুড। কিন্তু এখান থেকে ব্যাঙ্ক নিফটি এটা রেজিস্ট্যান্স জোন, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন, আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি এই লেভেলের উপরে ব্রেক করে সেক্ষেত্রে আমরা উপরের দিকে মুভমেন্ট দেখতে পারবো। আর যদি ব্যাঙ্ক নিফটি নিচে ফল হয় অ্যাটলিস্ট আগামীকাল, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেলের কাছে বাই অন ডিপ থাকবে 44,500 ব্যাঙ্ক নিফটির এখন ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। যদি অপশান চেন ডেটা দেখি, দেখুন অপশান চেন ডেটাতে দেখুন ব্যাঙ্ক নিফটিতে দেখবো, নিফটি যেহেতু আজকে এক্সপায়ার্ড হয়েছে, নিফটির ক্ষেত্রে আমি অপশান চেন ডেটা আজকে দেখতে প্রেফার করব না। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি ওয়াই ডেটা দেখি, অপশান চেন ডেটা, সেক্ষেত্রে 44,500 দেখুন এখানে ম্যাক্সিমাম সাপোর্ট লেভেল এটা, আর 45,000 যে লেভেল সেটা রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, তো সাপোর্ট লেভেল কিন্তু স্ট্রং। আজকে যদি চেঞ্জ দেখি, ডেটার কি চেঞ্জ হয়েছে দেখুন, আজকে চেঞ্জ ডেটা যদি আমি দেখি, এখান থেকে 45,000 যে লেভেল, 45,000 লেভেলে এখানে যদি পুট সাইডে দেখি, পুট সাইডে কিন্তু এখান থেকে ডেটা বিল্ড আপ হয়েছে, মানে পুট সাইডে ওপেনিং টাইট বিল্ড আপ হয়েছে। ঠিক আছে, 45,000 পুট সাইডে এখানে বিল্ড আপ হচ্ছে, আর 44,500 এখানে পুট সাইডে আনওয়াইন্ডিং হয়েছে। দ্যাট মিনস মার্কেট একটা পজিটিভ আপনি বলতে পারেন, এবং এখানে 44,500, 600, 700, 800, 900 সব পুট বাই হয়েছে, অ্যাগ্রেসিভ পুট বাই হয়েছে। কিন্তু ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে নিচে আসে তাহলে 44,500, 600, 700 সব মাল্টিপল সাপোর্ট লেভেল থাকবে। ঠিক আছে, তো যতক্ষণ ব্যাঙ্ক নিফটি 44,500 উপরে হোল্ড করছে, দ্যাট ইজ ব্যাঙ্ক নিফটি গুড। এইচডিএফসি ব্যাঙ্কের চার্ট বা যদি আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই ব্যাঙ্ক, এইসব ব্যাঙ্কের আজকে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি, ইন্দাসইন্ড ব্যাঙ্কের একটা ভালো মুভমেন্ট হয়েছে। তো ব্যাঙ্ক নিফটি কিন্তু উইক নয়, বাট রেজিস্ট্যান্স লেভেলের কাছে ট্রেড করছে। এখান থেকে যদি আমি 5 মিনিটের চার্ট ওপেন করি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে 5 মিনিটের চার্টে যদি দেখি, তো ব্যাঙ্ক নিফটি আজকে ইন্টারডে বেসিসে একটা ভালো মুভমেন্ট আমরা মার্কেটে দেখেছি। এবং ব্যাঙ্ক নিফটি যখনই দেখুন ইনিশিয়ালি তো প্রথমে ডে হাই ব্রেক করে, আজকে যখনই ওপেন হয় ওপেনিংয়ের রেঞ্জ ব্রেক করে, এখান থেকে দেখুন টাইম স্পেন্ড, আমি বারবার আপনাদের বলি সময় কাটানোর ব্যাপার, সময় যদি কাটায় তারপরে যদি ব্রেকআউট হয়, এখানে দেখুন 150-200 পয়েন্টের মুভমেন্ট হয়েছে, আবার নিচে এসছে ওপেনিং রেঞ্জ, দেখুন ওপেনিং রেঞ্জ যেটা ছিল এই রেঞ্জ কিন্তু এখানে সময় কাটিয়েছে। ঠিক আছে, এই রেঞ্জ সময় কাটিয়ে দেখুন এখানে আবার যখন উপরের দিকে মুভমেন্ট হয়েছে, এখান থেকে আবার উপরের দিকে মুভমেন্ট। তো আপনাকে অপরচুনিস্টিক হয়ে কাজ করতে হবে। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। দেখুন এখান থেকে যদি ব্যাঙ্ক নিফটি আগামীকাল নিচের দিকে কারেকশান হয়, সেক্ষেত্রে 44,680 থেকে 700 ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে, 680 থেকে এখানে 700 এই যে জোন ফার্স্ট সাপোর্ট লেভেল। যদি এই লেভেলের কাছে ওপেন হওয়ার পরে নিচে আসে, সেক্ষেত্রে এইসব লেভেল কিন্তু মাল্টিপল সাপোর্ট লেভেল থাকবে। এখান থেকে যতক্ষণ ব্যাঙ্ক নিফটি 44,500 কাছে আছে, উপরে আছে, তখন ব্যাঙ্ক নিফটি স্ট্রং, এবং এই লেভেলে যদি কোনো রিভার্সাল নেয় সেক্ষেত্রে আপনি বাই আর ট্রেড নেওয়ার চেষ্টা করবে ইনিশিয়ালি। এবং যদি এই লেভেলে সাস্টেন না করে, ফার্স্ট যদি এভাবে কন্টিনিউ যদি নিচের দিকে মুভমেন্ট হয়, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি ইনিশিয়ালি অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন, অ্যাকর্ডিং টু ডেটা যদি আমি দেখি, ব্যাঙ্ক নিফটি কিন্তু নিচের লেভেলে বাই হবে আগামীকাল। এবং যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে একদিনের ক্যান্ডেল এর লোকে 44,500 নিচে ক্লোজ দেয়, আবার
আজকে কী হয়েছে, পুটদেরকে আজকে খুব খারাপভাবে ডিস্ট্রয় করে, যারা মার্কেটে এই ডলার ইন্ডেক্স, এই ইউএসডি আইএনআর, এই অয়েল প্রাইস এগুলো নিয়ে যারা পড়েছিল, দেখুন এগুলো আপনি পজিশনালি আপনার ভিউ থাকবে মার্কেটে, বাট ইন্টারডে যখন করছেন ইন্টারডে, তখন কিন্তু আপনার ভিউ থাকবে কীভাবে আপনি এখানে অপরচুনিস্টিক হয়ে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে আপনি ট্রেড করবেন। আপনাকে মার্কেটে থাকতে হবে, বুঝতে হবে, তবে আপনি ট্রেড নিতে পারবেন। তো সেলার যারা আজকে মার্কেটে, যারা পুট বাই, দ্যাট মিনস মার্কেটে যারা পুট বাই করে কাজ করছেন বা যাদের ভিউ মার্কেটে বিয়ারিশ, তারা আজকে খুব খারাপভাবে ডিস্ট্রয় হয়েছে। যদি এরকমটা এভাবেও হয় যে মার্কেটে যারা কল, এখন সবাই কলের দিকে মার্কেটে, যদি এখান থেকে মার্কেট নিচে আসে, এই ক্যান্ডেলের নিচে যদি ক্লোজ দেয় 44,500 নিচে যদি ক্লোজ দেয়, 400 নিচে যদি ক্লোজ দেয়, দেন আগামী দিনে আমি বিয়ারিশ ভিউ নেব এবং ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল নিচের দিকে, তখন কিন্তু 44,350, বাট 44,500 নিচে মার্কেট উইক হয়ে যাবে আবারও। তো এভাবেই আগামীকালের ট্রেড প্ল্যান থাকবে। উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট হয়, নেক্সট উপরের দিকে যে ইম্পর্টেন্ট লেভেল সেটা হচ্ছে 44,850 উপরে 45,000 এবং 45,000 লেভেল ব্রেক করলে 45,200 পর্যন্ত, বাট 45,200 থাকলে ইন্টারডে বেসিসে আমি প্রফিট বুক করবো। এই লেভেলে গিয়ে যদি কিছুটা সময় কাটায়, অ্যাটলিস্ট আধ ঘন্টা 1 ঘন্টা, দেন যদি আবার ব্রেকআউট হয় বা নিচে যদি কারেকশান হওয়ার পরে আবার যদি উপরের দিকে মুভমেন্ট হয়, তখন কিন্তু আবার উপরের দিকে আমি মুভমেন্ট দেখতে পাবো। যদি 44,500 আর 45,200 এই লেভেলের মাঝখানে বাজার একদিন সময় কাটায়, ঠিক আছে, বা 2 দিন সময় কাটায় বা 2 ঘন্টা সময় কাটায় অ্যাটলিস্ট, তাহলে কিন্তু উপরের দিকে আবার ফার্দার মুভমেন্ট হবে, বাজার স্ট্রেন্থ তৈরি করবে। অনেকেই ভিডিও দেখছেন, ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, বাট ভিডিও দেখার পরে লাইক, শেয়ার, কমেন্ট সেভাবে আমি কিছুই পাচ্ছি না। তো আশা রাখছি এই ভিডিওতে আপনাদের থেকে অনেক বেশি লাইক, শেয়ার, কমেন্ট পাবো। আর বিভিন্ন সুইং পজিশনাল বা স্টকের যদি আপনারা ভিডিও চান, সেক্ষেত্রে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন যে স্টকের ভিডিও আপনারা চাইছেন, সেক্ষেত্রে আমি স্টকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।